একদিন গভীর জঙ্গলে বাস করত এক বোকা বাঘ ও এক চতুর শিয়াল। বাঘটি ছিল খুবই শক্তিশালী কিন্তু ছিল বুদ্ধিতে দুর্বল। অন্যদিকে শিয়ালটি ছোট হলেও ছিল বুদ্ধিমান ও চালাক। তারা দুজনেই একই জঙ্গলে খাবারের খোঁজে ঘুরে বেড়াত। একদিন দুপুরে প্রচণ্ড ক্ষুধায় কাহিল হয়ে বাঘটি খাবারের সন্ধানে বের হলো। অনেকক্ষণ খুঁজেও কিছু পেল না। হঠাৎ এক গাছের নিচে সে দেখতে পেল এক শিয়াল বসে আছে। বাঘটি তৎক্ষণাৎ লাফিয়ে পড়ে শিয়ালটিকে ধরতে গেল, কিন্তু শিয়ালটি তখনই চতুরতার সাথে বলল, আরে ভাই বাঘ, আমাকে খেও না, আমি জঙ্গল রাজা সিংহের দূত। সে নিজেই তোমার জন্য একটি হরিণ পাঠাতে চেয়েছিল, আমি তো সেটি পৌঁছে দিতে যাচ্ছিলাম। তুমি যদি আমাকে খাও তবে সিংহ রেগে যাবে। বাঘটি অবাক হয়ে বলল, সিংহ? সে আবার কি? আমি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। শিয়াল হেসে বলল, তুমি হয়তো শক্তিতে প্রবল, কিন্তু সিংহের মতো সাহসী ও প্রতাপশালী নও। সে রোজ জঙ্গলের সব প্রাণীকে শাসন করে। তুমি যদি চাও আমি তোমাকে তার সঙ্গে দেখা করাতে পারি, তবে সাবধান, তার সামনে অহংকার করলে বিপদ হতে পারে। বাঘটি মনে মনে একটু ভয় পেল, কিন্তু তার কৌতূহলও বেড়ে গেল। সেই শিয়ালের কথায় রাজি হল। শিয়াল তাকে নিয়ে জঙ্গলের আরো গভীরে গেল, যেখানে একটি পরিত্যক্ত গুহা ছিল। শিয়াল বলল, এই গুহায় সিংহ থাকে, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, আমি তার অনুমতি নিয়ে আসি। বাঘটি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। শিয়াল গুহার মধ্যে ঢুকে আওয়াজ করল, মহারাজ, একজন বাঘ এসেছে আপনাকে দেখতে, আমি তাকে নিয়ে এসেছি। তারপর বাঘ গুহার ভিতরে প্রবেশ করলে তখন শিয়াল গুহার পেছনে দিয়ে সামনে আসে। তারপর বড় একটি পাথর ঠেলে গুহার মুখ আটকে দিল। বাঘটি কিছু বুঝে ওঠার আগেই আটকা পড়ল। বাঘ চিৎকার করে বলল, এ কি করলে তুমি? আমি তো তোমার কথা শুনে এসেছিলাম। শিয়াল হেসে বলল, তুমি শক্তিতে বড় হতে পারো, কিন্তু বুদ্ধি ছাড়া সেই শক্তি অন্ধ। এই শিক্ষা রাখো মনে, আর কাউকে সহজে বিশ্বাস করো না। বাঘ গুহার মধ্যে চিৎকার করতেই থাকলো, আর শিয়াল খুশি মনে জঙ্গলে চলে গেল।